এলএমসি ভার্সেস জিক্যাম কোনো কনফিগ ফাইল ছাড়া একদম নতুন যেরকম ডাউনলোড করার পর ক্যামেরাটা আসে ওইরকম করে আপনাদের দেখাবো এলএমসি ভার্সেস জিক্যাম। এগুলো ছবি দেখতে পাচ্ছেন, এগুলো ছবি মূলত হচ্ছে এলএমসি ক্যামেরা এবং জিক্যাম ক্যামেরাতে ছবি তোলা হয়েছে। অনেকের মনে প্রশ্ন ছিল ভাই এলএমসির মনে ছবি ভালো কিংবা জিক্যামের ছবি ভালো। আজকে আমি আপনাদের দুইটার ছবি দিয়ে দিছি, আপনাদের কোনটা ভালো লাগছে এটা বলবেন। ভার্সেস জিক্যাম কোনো কনফিগ ফাইল ছাড়া একদম নতুন যেরকম ডাউনলোড করার পর ক্যামেরাটা আসে ওইরকম করে আপনাদের দেখাবো এলএমসি ভার্সেস জিক্যাম। আজকে আপনাদের দুইটা ক্যামেরা ভার্সেস দেখাবো। আপনারা এই দুইটা ক্যামেরা ভার্সেস দেখার পর কোন ক্যামেরা আপনার ফোনে ব্যবহার করবেন এবং কোন ক্যামেরা ব্যবহার করবেন না ওইটা বুঝতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই এলএমসি ক্যামেরা ভালো না জিক্যাম ক্যামেরা ভালো, সেটাই আজকে আপনাদের দেখাবো যে এলএমসি ক্যামেরা ভালো না জিক্যাম ক্যামেরা ভালো। এই ভিডিওটা যদি পুরোপুরি আপনারা দেখেন তাহলে এলএমসি ভালো না জিক্যাম ভালো আপনারা বুঝতে পারবেন, একবার ক্লিয়ার মতো বুঝতে পারবেন। আজকে দেখাবো হচ্ছে অরিজিনাল ক্যামেরা, যেটা জিক্যাম অরিজিনাল, এলএমসি অরিজিনাল। আপনারা কিভাবে ছবি তুলে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কোনটার ছবি ভালো আসে, এলএমসির ভালো আসে না জিক্যামের ভালো আসে। এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন ক্যামেরাটা আপনার ফোনের হিসাবে বেটার হবে। সো বেশি দেরি করে না, চলুন ভিডিওটা শুরু করে দেখ। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন যে দুই ক্যামেরা কনফিয়ার করে দেখাবো, ভার্সেস দেখাবো যে এলএমসি ভালো না জিক্যাম ভালো। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট সেকশানে আপনার মতামতটি জানিয়ে দিবেন, যে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। তো বেশি কথা বলবেন না, চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাই। চলে এসেছে আপনাদের মোবাইল স্ক্রিন চলে আসবেন। দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা আমার ফোনে আছে, এটা হচ্ছে এলএমসি 8.4, এটা হচ্ছে জিক্যাম। মূলত এই দুইটা ক্যামেরা আছে। এখন আমি হচ্ছে একটা একটা করে আপনারা দেখাবো। সর্বপ্রথম হচ্ছে আপনার হচ্ছে ডাটাটা ক্লিয়ার করে নিব, যেরকম নতুন করে অ্যাপসের ভিতরে ঢুকে এই জন্যই অ্যাপস টিউবে ঠাসা ধরবো। এরপর হচ্ছে অ্যাপস ইনফো, এখানে একটা টাচ দিব। তো টাচ দেওয়ার পর এখান থেকে ক্লিয়ার ডাটা, এখানে যে এখান থেকে দুইটা ক্লিয়ার করে দিব, তাহলে একে নতুনের মতো আমার হচ্ছে ক্যামেরার ভিতরে প্রবেশ করবে। মূলত এখন হচ্ছে ক্যামেরার ভিতরে প্রবেশ করলাম। মূলত তিনটা করে আমি ছবি তুলে আপনারা দেখাবো। এই যে অ্যালাউ, আপনার অ্যালাউ পারমিশন চাবে, যেরকম নতুন ঢুকতে অ্যালাউ পারমিশন চাই এরকম করে অ্যালাউ পারমিশনটা দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফ্রিফায়ার গাছ আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি, আমি বাগানে লাগাবো দেখা। এখানে আমি তিনটা করে ছবি তুলবো, দুইটা ক্যামেরাতে তিনটা করে ছবি তুলবো। মূলত এই যে একটা ছবি তোলা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে মূলত জিক্যাম দিয়ে ছবি তোলা। দেখতে পাচ্ছেন জিক্যামের ছবি কীরকম আসিছে, আমি পরবর্তীতে আপনার গ্যালারির ভিতরে নিয়ে ভালো করে দেখাচ্ছি। এরপর হচ্ছে এলএমসি 8.4, এরকম করে আবার ঠাসা ধরা, যেরকম করে আপনার হচ্ছে জিক্যামে ডাটাটা ক্লিয়ার করলাম ওইরকম করে আপনার ডাটাটা ক্লিয়ার করে নেবেন। সো ক্লিয়ার করার পর এখন এলএমসির ভিতরে ঢুকবো করে সেম অ্যালো পারমিশনটা দিবেন। দেওয়ার পর এখন মূলত হচ্ছে এলএমসি 8.4 দিয়ে আমি আপনাদের ছবি তোলা দেখাবো। ঠিক আছে, আমি একটা ছবি তুললাম, দেখতে পাচ্ছেন একটু লোডিং নেওয়ার পর ছবি উঠে গেল অটোমেটিকলি। দেখাবো যে দুইটা ছবি তুললাম, এখন দুইটাই ছবি আমি আপনাদের গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি। মূলত হচ্ছে এটা হচ্ছে এলএমসি 8.4 দিয়ে তোলা হয়েছে। এখন অনেকে বিশ্বাস করবে না, এই জন্য কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই 3 ডট আইকনে একটা টাচ দিবেন। তারপর হচ্ছে এই যে এখানে একটা টাচ দিবেন। সো এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন কোন ক্যামেরাতে ছবি তুলছি, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4। এটা মূলত এলএমসি 8.4 দিয়ে ছবি তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আর এটা হচ্ছে আপনার জিক্যাম দিয়ে ছবি তোলা, আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। তারপর এখানে আর দেখতে পাচ্ছেন মূলত এটার নাম লেখা নেই, ওই এলএমসি নাম লেখা আছে। দেখতে পাচ্ছেন এই দুইটা ছবি আপনাদের তুলছি, আপনাদের দুইটা ছবি দেখাচ্ছি। এরপর হচ্ছে আমি আরও কিছু ছবি তোলা আপনাদের দেখাচ্ছি। মূলত একটা করে ছবি তোলা হয়েছে, দুই ক্যামেরা দিয়ে একটা করে ছবি তোলা হয়েছে। এখন আর দুইটা ছবি তুলে আপনার দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এলএমসি ভালো না জিক্যাম ভালো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার জিক্যাম দ্বারা, এটা হচ্ছে এলএমসি দেয়। আপনারা কম্পেয়ার করুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দুই ছবি, আপনারা দেখুন কোনটা ভালো আসে সেটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেন। স্টিক ফুলের ছবি তুলে আপনাদের দেখাচ্ছি কীরকম আসে। স্টিকের একটা ছবি তুলবো, মূলত এটা হচ্ছে এলএমসি 8.4 দিয়ে। মূলত আপনারা দেখুন এটা হচ্ছে স্টিক দিয়ে আমি ছবি তুললাম। এই যে দেখুন আমি একটা ছবি ক্লিক করে আপনারা দেখাই, এটা হচ্ছে এলএমসি 8.4 দেয়। মূলত একটু লোডিং নেবে, ঠিক আছে, ছবি তোলার পর এইটা দেখুন এই যে কীরকম হয়েছে আপনার এলএমসি 8.4 এর ছবিটা হচ্ছে, এটা হচ্ছে এলএমসি 8.4 এর। এখন মূলত আমি জিক্যাম দিয়ে ছবি তুলে আপনারা দেখাবো। জিক্যামে এখন আমি জিক্যাম দিয়ে একটা ছবি তুললাম, দেখুন এটা হচ্ছে জিক্যাম দিয়ে ছবি তোলা হয়েছে। আর এইটা হচ্ছে আপনার এলএমসি 8.4 দেয়। মূলত আমি দুইটা স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা দেখুন কোনটা বেটার হয়েছে, জিক্যাম ভালো না এলএমসি ভালো আপনারা বুঝতে পারবেন। এইগুলো পিক হচ্ছে আমি রাত্রে তুলছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এলএমসি 8.4 দেয়, আর এটা হচ্ছে জিক্যাম দেয়। মূলত আপনারা কীভাবে বুঝবেন জিক্যাম ছবি তুললে আপনার হচ্ছে ছবিটা লম্বা হবে, এবং এলএমসি 8.4টা ছবি তুলে দেখতে পাচ্ছেন একটু লম্বা কম হচ্ছে। এগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন কোনটার বেটার হয়েছে। এটা হচ্ছে আপনার লম্বাটা হচ্ছে জিক্যাম দা তোলা হয়েছে, আর এবং খাটোর যে ছবিটা আছে এটা হচ্ছে এলএমসি 8.4 ক্যামেরা দেয়া। কোনটা
বেটার হয়েছে সেটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে কেউ নতুন দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন এবং সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈদের আপনাদের অগ্রিম শুভেচ্ছা।